HTML এর প্রথম যে প্র্যাকটিক্যাল ক্লাস আছে সেটা হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML এর অধ্যায়ের একটি HTML ফাইল তৈরি করা, ওপেন করা আর সেভ করা, তাই না? তাহলে আমরা মেইন কাজ হচ্ছে 6টা HTML আজকে করাবো। তাহলে আমরা হচ্ছে প্রথমে HTML ফাইল তৈরি করার জন্য যে কাজটা করা যায় অনেকভাবেই করা যায়, কয়েকটা প্রসেস আছে, তার মধ্যে হচ্ছে তোমরা নোটপ্যাড থেকেই করো। প্রথমে স্টার্টে ক্লিক করে নোটপ্যাড সফটওয়্যার ওপেন করতে হবে। নোটপ্যাড সফটওয়্যার ওপেন করার জন্য তোমরা লিখতে হবে NOTEPAD নোটপ্যাড। এই সফটওয়্যারটা অন করবা। অন করার পরে দেখবা যে এইরকম করে একটা হচ্ছে তোমার জাস্ট হচ্ছে একটা উইন্ডোজ চলে আসবে। দেখো আমি আবার করতেছি নোটপ্যাড, এরকম একটা উইন্ডো চলে আসবে। এখানে মেইনলি হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে HTML কোডটা এখানে লিখতে হবে। তো আমরা সর্বপ্রথম হচ্ছে ফাইলটা আগে সেভ করে নেব। ফাইলে যাব, এখানে সেভ এসে ক্লিক করব, তারপর আমরা ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপে ক্লিক করার পরে আমরা আমার ফাইলের নামটা লিখবো। আমাদের ফাইলের নামটা থাকবে যেহেতু আমাদের 1 নাম্বার প্র্যাকটিক্যাল, তারপর আমরা লিখবো প্র্যাকটিক্যাল 1 ডট এইচটিএমএল। ডট কি দিতে হবে? তাহলে HTML ফাইল তৈরি করার সময় অবশ্যই যে জিনিসটা দিতে হবে, ফাইল নেমের শেষে ডট এইচটিএমএল এক্সটেনশন ব্যবহার করতে হবে। ডেস্কটপে সিলেক্ট আছে, সিলেক্ট করে আমরা সেভ ক্লিক করব। দেখো আমরা এই ফাইলের নামটা চলে আসছে practical1.html, এবং আমরা সাথে সাথে দেখতে পারবো আমাদের ডেস্কটপে practical1.html একটা ওয়েব পেজও চলে আসছে। যদি আমরা এটা ক্লিক করি আমাদের এটার মধ্যে কিছু থাকবে না, কারণ হচ্ছে আমাদের এই নোটপ্যাডের মধ্যে কোনো HTML ট্যাগই লিখি নাই। তাহলে আমাদের যে কাজটা করতে হবে এই নোটপ্যাডের মধ্যে আমরা HTML ট্যাগটা লিখবো এবং আমাদের এই ব্রাউজারে হচ্ছে আমরা সেই আউটপুটটা পাবো। তো এখানে আমরা কিভাবে লিখবো দেখো, নর্মাল ভাবে আমি গত ক্লাসে তোমাদের দেখাইছি টাইপিং করা, আজকে আমরা ডাইরেক্ট হচ্ছে HTML শুরু করব। তো HTML এর জন্য আমরা এখানে কি কাজ করতে হবে, নট ডক টাইপ HTML। সিমিলার ভাবে আমরা খাতা কলমে যে কাজটা করছি সেম কাজটাই কম্পিউটারে করব। মূলত এই কাজগুলো আসলে কম্পিউটারে HTML লিখে তারপর লিখবো কি হেড ট্যাগ। হেডের পরে আমাদের যে ট্যাগ থাকে সেই ট্যাগের নাম কি টাইটেল ট্যাগ। টাইটেলের ভিতরে আমরা হচ্ছে দিলাম হচ্ছে প্র্যাকটিক্যাল 1। প্র্যাকটিক্যাল 1 কথাটা লিখলাম, অন্য কিছু লিখতে পারতাম, যেহেতু প্র্যাকটিক্যাল 1 করতেছি এর জন্য প্র্যাকটিক্যাল 1 লিখলাম। টাইটেল ট্যাগ শুরু, টাইটেল ট্যাগ কি হবে আমাদের শেষ হবে। এরপরে আমাদের হেড ট্যাগ শুরু করছি, হেড ট্যাগটা কি করব আমরা শেষ করব। ওকে গুড। তারপরে হচ্ছে আমাদের বডি ট্যাগ শুরু হবে, মেইনলি বডি ট্যাগ শুরু, এবং বডি ট্যাগের মাঝখানে হচ্ছে আমরা কোনো একটা লেখা দেখাবো, যেহেতু আমাদের এটা বেসিক HTML। তো একটা ফাইল তৈরি করা হচ্ছে মেইন কাজ। তো আমরা এখানে হচ্ছে আমরা লিখবো হচ্ছে ধরো এইচএসসি আমাদের কত 2025 প্র্যাকটিক্যাল ক্লাস লিখলাম আমরা। দেখো আমরা এটা কি কোনো ট্যাগের মধ্যে রাখছি? রাখি নাই, তাই না? নর্মাল একটা ট্যাগ রাখছি, নর্মাল একটা লাইন রাখছি, ট্যাগের মধ্যে রাখি নাই। দেখো তারপরে আসো বডি ট্যাগ শুরু করছি, বডি ট্যাগটা শেষ। তারপর দেখো HTML শুরু করছি, HTML আমাদের কি হবে শেষ হবে। শেষ আমাদের HTML 1 শেষ। এখন আমরা এটা সেভ করব, আমাদের ট্যাগ লেখা শেষ। দেখো আমরা জাস্ট সিম্পল ট্যাগ সেভ করতেছি ফাইলটা, আমরা এখানে রিলোড দেব, এই ফাইলটা এখানে রিলোড দেব। দেখো আউটপুট 1 চলে আসছে, দেখো প্র্যাকটিক্যাল 1 এইচএসসি 2025 প্র্যাকটিক্যাল ক্লাস। কোনো ট্যাগের মধ্যে রাখি নাই, এর জন্য নর্মাল একটা লেখা এখানে আসছে। যদি একটা ট্যাগের মধ্যে রাখতাম, দেখো পি ট্যাগের মধ্যে যদি রাখি, পরিবর্তনটা বুঝতে পারো কিনা দেখো, কাছাকাছি হবে আর কি। দেখো পি ট্যাগের মাঝখানে রাখতেছি এই লেখাটা। এখন হচ্ছে আমি এটা রিলোড দিব। দেখো একটু জায়গা পরিবর্তন হয়েছে, উপর থেকে একটু নিচে আসছে, তাছাড়া দেখো আগের মতোই সেম আসছে। এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল 1। এখন আমাদের যদি ল্যাবে বলে যে প্র্যাকটিক্যাল 1টা তোমরা সবাই করো, তাহলে আমরা এইটা একটা নোটপ্যাডে লিখবো এবং আউটপুটটা দেখাবো, পারবো না আমরা এটা? ওকে, এখন আসো আমরা প্র্যাকটিক্যাল 2 দেখবো। তো আমরা সিমিলার ভাবে এগুলো সব ক্লোজ করে দেই। তাই প্র্যাকটিক্যাল 1 এরটা আমাদের হয়ে গেছে। প্র্যাকটিক্যাল 2 জন্য আবার কি করবো, আমরা নোটপ্যাডে চলে যাব। যখনই একটা HTML ফাইল তৈরি করতে হবে তখন আমরা কোন সফটওয়্যারে যাব, নোটপ্যাডে। নোটপ্যাডে আবার ওপেন করব, এটা আগেরটা সেভ করা ছিল এর জন্য আসছে, আমরা নতুন নেওয়ার জন্য অ্যাড নিউ ট্যাবে যাব, নতুন করে লিখব। এটা আবারও পুনরার মতো হচ্ছে কি করব, ফাইল থেকে সেভ এসে ক্লিক করব, সেভ এসে ক্লিক করে আমরা ডেস্কটপে সিলেক্ট করব, ডেস্কটপ, এখানে ফাইল নেম লিখব। তাহলে এখন আমাদের প্র্যাকটিক্যাল 1 ছিল, এখন হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল 2 করব। ফাইল নামটা কি দিব আমরা, প্র্যাকটিক্যাল 2, সমস্যা নাই, একই কথা লেখো। আমরা আমরা এখানে দিলাম প্র্যাকটিক্যাল PRACTICAL প্র্যাকটিক্যাল 2, তারপর কি দিতে হবে
সবচেয়ে ইম্পর্টেন্ট ডট এইচটিএমএল কি দিতে হবে ডট এইচটিএমএল এটা না দিলে কি হবে না এইচটিএমএল ফাইল তৈরি হবে না তাহলে আমরা এখানে আমরা করলাম সেভ করলে দেখবা যে আমাদের ডেস্কটপে রিফ্রেশ করলে বা হচ্ছে তুমি খুঁজলে দেখবা পাই গেছে যে প্র্যাকটিক্যাল 2 চলে আসছে না এই ফাইলটা কিন্তু চলে আসছে এই ফাইলটা ওপেন করো এই ফাইলটাও আগের মতো খালি তাহলে প্র্যাকটিক্যাল 2 তে কি আছে আমার দেখো আমরা ফাইলটা জাস্ট রেডি করলাম এটা আছে হচ্ছে এইচটিএমএল লাইন ব্রেকের ব্যবহার তো লাইন ব্রেকের ব্যবহার বিআর ট্যাগের ব্যবহারটা মেইনলি দেখাইতে হবে এখানে তো আমাদের প্র্যাকটিক্যাল 1 থেকে যে ট্যাগগুলো লিখছি সেম ট্যাগ আমি জাস্ট এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিচ্ছি দেখো প্র্যাকটিক্যাল 1 এর যে কোড আছে সেই কোডটা আমরা প্র্যাকটিক্যাল 2 তে নিয়ে আসছি প্র্যাকটিক্যাল ওই যে টাইটেলে 1 আছে এখন কি দিব আমরা 2 দিলাম এখানে পি ট্যাগের একটা সিম্পল ব্যাপার আছে আমরা এইটা হচ্ছে কেটে আবার আমরা একটা পি ট্যাগ লিখি পি লিখলাম এখানে লিখলাম হচ্ছে তোমার দিস ইজ নিউ বাংলাদেশ বাংলাদেশ এই কথাটা আমি লিখলাম এবং পি ট্যাগ শুরু করছি পি ট্যাগটা আমরা শেষ করলাম দেখো ভালো করে খেয়াল করো কথা বলো না এইদিকে ভালো করে লক্ষ্য করো দেখো কি হচ্ছে দেখো পি ট্যাগ দিয়ে আমরা লিখলাম দিস ইজ নিউ বাংলাদেশ তাহলে আউটপুট আমাদের কি কি পরিবর্তন হবে বলো দেখি টাইটেলে এখানে আছে প্র্যাকটিক্যাল 2 এখানে কি আসবে 2.html আছে এটা কি থাকবে এটা হলো ফাইলের নেম চলে আসছে আমরা যখন টাইটেল দিব টাইটেল চলে আসবে তারপর বডির মধ্যে কি লিখছি আমরা এখানে দেখো তো দিস ইজ নিউ বাংলাদেশ তাহলে আমার বডির মধ্যে কি থাকবে দিস ইজ নিউ বাংলাদেশ রিলোড দিয়ে দেখি আমরা রিলোড দিলাম দেখো প্র্যাকটিক্যাল 2 চলে আসছে নিচে কি আসছে দিস ইজ নিউ বাংলাদেশ এখন বিআর ট্যাগের ব্যবহার মেইনলি যে কাজটা করতে হবে বিআর ট্যাগের যে কাজটা আমরা হচ্ছে ধরো দিস ইজ লেখাটা এক লাইনে থাকবে নিচের লাইনে নিউ বাংলাদেশ চলে আসবে এটা কি করব কিভাবে করব বলো দেখি বিআর ট্যাগটা কোথায় দিব দিস ইজ এর পরে বিআর ট্যাগ ব্যবহার করব দেখো তোমরা সবাই আসলে পারো ভালো স্টুডেন্ট গুড স্টুডেন্ট দেখো এই যে বিআর এর পরে আমরা দিলাম বিআর ট্যাগ দিলাম এখানে আমরা সেভ করলাম এখন আমরা রিলোড দিব রিলোড দিলে কি হবে পরিবর্তনটা দেখো দিস ইজ নিউ বাংলাদেশ এখন যদি বাংলাদেশটা আরো নিচে দিব বাংলাদেশটা যদি আবার নিচে দিতে চাই তাহলে কিভাবে করতে হবে বলো দেখি নিউ এর পরে যদি আবার বিআর ট্যাগ দেয় তাহলে কি হবে দেখো তো আমরা একটা বোর্ড করছিলাম কুমিল্লা বোর্ড 2019 অনেকগুলো ফরম্যাটিং ট্যাগ বিআর ট্যাগ তাই না এই যে দেখো বাংলাদেশটা নিচে চলে আসছে আমি যেখানে বিআর ট্যাগ ব্যবহার করতেছি তারপরে শব্দগুলো কি একটু আসছে নিচে চলে আসছে তুমি একটু একটু দেখো রিয়া তুমি একটু দাঁড়াই দেখো একটু মানে হচ্ছে বা একটু সেট করে বসো একটু আসলে মূলত হচ্ছে ব্যস্ত উল্টো পাল্টা হয়ে গেছে আসো দেখো শেষ করে আগে পারবো এটাও তাহলে বিআর ট্যাগের বিষয়টা ক্লিয়ার শেষ আমাদের আমাদের 2 নাম্বার প্র্যাকটিক্যাল শেষ তোমাদের পরীক্ষায় বলবে যে 2 নাম্বার প্র্যাকটিক্যালটা করো বা লাইন ব্রেকের বিষয়টা আমাদের এইচটিএমএল করে দেখাও এখানে তো আমরা লিখছি দিস ইজ নিউ বাংলাদেশ অন্য কিছু চাইলে অন্য কিছু লিখতে পারতাম না ওকে বিআর ট্যাগ শেষ এখন আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস 3 দেখো টেক্সট ফরম্যাটিং এর ব্যবহার এটা খুব গুরুত্বপূর্ণ ভালো করে খেয়াল করো 3 নাম্বার প্র্যাকটিক্যাল করব আবার এগুলো আমরা কেটে দিচ্ছি তাহলে আবার কিসে যাব আমরা সবাই এখানে 6টা করব যাতে এখানে মুখস্থ হয়ে যায় কোথায় যাব নোটপ্যাড নোটপ্যাডে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে আগের কোডটা আবার সেভ আছে পুনরায় সমস্যা নাই আমরা নতুন ট্যাবে যাব এখন হচ্ছে আমাদের ফাইলের এখান থেকে কি করব সেভ এসে ক্লিক করে আমরা কি লিখব প্র্যাকটিক্যাল ক্লাস দেখো প্র্যাকটিক্যাল 3 দিয়ে দিই প্র্যাকটিক্যাল 3 ডট কি লিখব html তারপর কি করব এখানে ডেস্কটপে সিলেক্ট করতে হবে অবশ্যই অন্য কোনো ড্রাইভে বা ফোল্ডারে সিলেক্ট করলে কিন্তু তুমি সামনে পাবা না সেভ করলাম আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল 3.html ফাইলটা আমরা দেখতে পাচ্ছি এখানে চলে আসছে এটাকে আমরা একটু সাইডে করে রাখি এটা ওপেন করি ওপেন করলে কোনো কিছুই নাই কারণ html কোড কিছু লিখি নেই এখন আমরা যে কাজটা করব আগের কোডটা একটু কপি করা ছিল ওইটা আমরা নিয়ে আসলাম প্র্যাকটিক্যাল 1 এরটা এখন প্র্যাকটিক্যাল 1 এর পরিবর্তে কি লিখবো এখানে 3 এখানে আমাদের প্র্যাকটিক্যাল 3 তে যেটা আছে HTML এর টেক্সট ফরম্যাটিং ট্যাগের ব্যবহার এখন টেক্সট ফরম্যাটিং ট্যাগ কোনগুলারে বলে যেমন p ট্যাগ b ট্যাগ u ট্যাগ i ট্যাগ সুব ট্যাগ সাব ট্যাগ এগুলারে বলা হয় টেক্সট ফরম্যাটিং ট্যাগ সেইগুলাই হচ্ছে আমরা এখানে ব্যবহার করব বড় করে দিব দেখতে পারতেছো এখন আসো আমরা p ট্যাগ এখানে লেখা আছে নরমালি আসো আমরা কিভাবে লিখি p ট্যাগের মাঝখানে সবগুলো লিখবো ধরো p ট্যাগ
পি ট্যাগের মেথডে আমরা যদি লিখি বি ট্যাগ, দেখো তাহলে দিস ইজ বোল্ড। তাহলে দেখো এখানে বি ট্যাগ শুরু করছি, বি ট্যাগ যদি আমরা শেষ দেই, যারা এইচটিএমএল বুঝো না ভালো করে খেয়াল করো, প্র্যাকটিক্যালি শিখে নাও। তাহলে পি ট্যাগের মাঝখানে, পি মানে হচ্ছে নরমাল লেখার জন্য পি ট্যাগ ব্যবহার করি, তাই না? আর বি ট্যাগের কাজ কি? মোটা করা, মানে হচ্ছে এই লেখাটা বোল্ড হবে, তাই না? বি মানে কি? বি মানে হচ্ছে বোল্ড। বোল্ড লেখা একটু মোটা অক্ষরে হয়, হ্যাঁ? দেখো তো দিস ইজ বোল্ড লেখা আসছে না একটু নরমালের চাইতে? এটা যে মোটা হয়েছে কিভাবে বুঝবা? উপরে আমরা একটা নরমাল একটা লিখি, পি ট্যাগের মাঝখানে লিখি দিস ইজ নরমাল টেক্সট। দেখো এইটার আউটপুটটা কি আসে পি ট্যাগের, এটা রিলোড দেই, দেখো পি ট্যাগের নরমাল আসছে না? এটা বি ট্যাগ ব্যবহার করি না, দেখেন মোটা হয় না, নিচেটা মোটা হলো কেন বলো দেখি? এই যে পি ব্যবহার তো করছি, মাঝখানে আবার বি ব্যবহার করছি, তাই না? আচ্ছা আমরা এটাকে এরকমই করে যদি আমরা করতে চেষ্টা করি, দেখো আমরা পি ট্যাগের মাঝখানে সবগুলো দিয়ে আস্তে আস্তে টেক্সট করে দেখব। পি ট্যাগের মাঝখানে আমরা এখন হচ্ছে বি ট্যাগের পরিবর্তে আই ট্যাগ ব্যবহার করব। আই মানে কোন ট্যাগ? আমরা এখানে লিখে দেই ইটালিক ট্যাগ, এটা এখানে বি ট্যাগ শুরু করছি, এখানে কি বি ট্যাগ শুরু করছি না আই ট্যাগ শুরু করছি? আই ট্যাগ। বি দিলে কিন্তু আউটপুটটা আসতো না। এখন আমরা এটা সেভ করে রিলোড করব। দেখো লেখাটা কি আসছে, আই ট্যাগের ব্যবহার কি? বুঝতেছো সবাই? ভালো করে খেয়াল করো, আই ট্যাগের কাজ হচ্ছে সবসময় বাঁকা, ঠিক আছে? আচ্ছা তোমরা বলো দেখি ইউ ট্যাগের কাজ কি? তাইলে আমরা যদি বির পরিবর্তে ইউ ট্যাগ ব্যবহার করি, এই বোল্ডের পরিবর্তে যদি লিখি আন্ডারলাইন, এই লেখাগুলো জাস্ট বোঝানোর জন্য লেখা হইতেছে, অন্য কিছু লিখলেও তার উপরেও কিন্তু আন্ডারলাইন চলে আসতো। এখন বি ট্যাগের পরিবর্তে ইউ ট্যাগ ব্যবহার করব। এখন এটা কিন্তু সববার সেভ করতেছি আমি, কন্ট্রোল এস দিয়ে দেখো সেভ করব, কন্ট্রোল এস, আর প্রথমবারের জন্য সেভ এস। দেখো তো নিচে কি আসছে? তাহলে কোনো কিছুর পরে আন্ডারলাইন। এখন তোমাদের মনে হইতে পারে যে পি ট্যাগ কেন দিয়েছে, পি ট্যাগ ছাড়া যদি আমরা ব্যবহার করি তাহলে কি আসবে? পি ট্যাগ যদি না দেই তাও কিন্তু আন্ডারলাইন আসবে। দেখো পি ট্যাগ দিলাম না, শুধু ইউ ট্যাগ দিলাম, তারপর দেখবা আন্ডারলাইন চলে আসছে, দেখছো? কোনো পরিবর্তন নাই। তোমার যে পি ট্যাগের মাঝখানে লিখতে হবে এটা কিন্তু কোনো নিয়ম নাই, জাস্ট একটা সুন্দর করে সাজানোর জন্য লেখা হয়। আচ্ছা তারপরে কি আছে আমাদের, আর কি আছে? বি আই ইউ, অনেকগুলো ট্যাগ আছে, টেক্সট ফরম্যাটিং ট্যাগ। আমরা হচ্ছে সাব ট্যাগটা দেখি আর সাব ট্যাগটা দেখি, তাহলে হয়ে যাবে। পি ট্যাগের মাঝখানে রাখি গুলো সুন্দর করার জন্য পি ট্যাগ। ধরো আমরা সাব ট্যাগ লিখবো, পানির সংকেত কি? এইচ টু ও, টুটা কি নিচে না উপরে? তাহলে কোন একটা লেখার নিচে আনার জন্য কোন ট্যাগ ব্যবহার করতে হয়? সাব। সাব 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 স্ক্রিপ্ট মানে নিচে, তাহলে সাব ট্যাগের মাঝখানে সাব ট্যাগ শুরু, সাব ট্যাগ শেষ। দেখো তো এইচ টু লিখলাম, তারপর কি লিখবো আমরা? ও। তারপরে হচ্ছে আমরা পি ট্যাগ শুরু করছি, পি ট্যাগ শেষ। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করি। এখন হচ্ছে এখানে আমরা রিলোড দিই, দেখো তো এইচ টু আসছে না? এই ফাঁকা গ্যাপ আসছে, যদি ফাঁকা গ্যাপ গুলো না চাই তাহলে কি করবো? এই স্পেস গুলো সরাই দিই। ফাইল সেভ, দেখো আসছে না এইচ টু পানির সংকেত? এখন আসো আমরা যদি চাই হচ্ছে, যদি লিখতে চাই a প্লাস বি হোল স্কয়ার, এটা যদি লিখতে চাই তাহলে কি লিখবো? পি ট্যাগ, পি ট্যাগ লিখলাম a প্লাস বি, তাহলে ব্র্যাকেট দিয়ে আমরা a প্লাস বি লিখি, a প্লাস বি। উপরে স্কয়ার দেওয়ার জন্য কোন ট্যাগ? সুপ, সুপ সুপ ট্যাগ, তাই না? এস ইউ পি। সুপ মানে কি? সুপার স্ক্রিপ্ট। সুপ ট্যাগ শুরু, সুপ ট্যাগ শেষ। এবং পি ট্যাগ শুরু করছি, পি ট্যাগ শেষ। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখানে হচ্ছে আমরা রিলোড দিব, দেখো প্লাস হোল স্কয়ার পাইছি না? পারা যাবে এগুলা? আরেকটা ট্যাগ হচ্ছে ডিলেট ট্যাগ, মনে আছে? তাহলে ধরো পি ট্যাগ, ধরো আমরা হচ্ছে লিখবো হচ্ছে ডিলেট ট্যাগের জন্য ডিল ট্যাগ ব্যবহার করব, এখানে আমরা লিখবো হচ্ছে 50 টাকা। 50 টাকা, এটা কেটে যাবে, ডিলেট ট্যাগ শুরু, ডিলেট ট্যাগ শেষ।
এখন ধরো আমরা যদি লিখি 30 টাকা, এটা ডিলিট ট্যাগের মাধ্যমে রাখবো না। আমাদের অনেক সময় ওয়েবসাইটে এরকম ডিসকাউন্ট দেওয়া থাকে না, একটা কাইটে দিয়ে পাশে আর একটা লেখা থাকে, তো ওই জিনিসটা আসলে তৈরি করার চেষ্টা করতেছি। দেখো যে 50 টাকার দাম কাইটা কত টাকা হয়েছে, 30 টাকার ওখানে কাটা আসলো না কেন, ডিএল ট্যাগ এখানে দেওয়া হয় না। ক্লিয়ার এটা? আচ্ছা, আর কি হচ্ছে, আর অনেক ট্যাগ আছে না, স্মল ট্যাগ, লার্জ ট্যাগ আছে, লাগবে না। আমরা বুঝতে পারছি এই বিষয়টা কি হইতেছে, যে কোনো ট্যাগই আসুক না কেন আমরা পারবো না, ফরম্যাটিং ট্যাগ গুলো আমরা ইনশাল্লাহ এগুলো পারবো। আচ্ছা, আর আমি আরেকটা এই ফরম্যাটিং ট্যাগের সাথে সাথে আমরা যদি হেডিং ট্যাগটা দেখতে চাই, দেখতে পারবো না? হেডিং ট্যাগ কয়টা আছে, H1 থেকে H6। আমরা যদি লিখি দিস ইজ হেডিং 1, H1 ট্যাগ শুরু করছে, H1 ট্যাগ শেষ। তারপর দেখো এরকম কয়টা ট্যাগ আছে H1 থেকে, এই কথা বলো, এখানে H1 থেকে কয়টা আছে, তাহলে H1 এর আউটপুটটা কেমন আসবে বলো দেখি? হ্যাঁ, ছোট না বড় বলো? সবচেয়ে বড় আসবে, দেখো অনেক বড় আসছে না H1। তাহলে আমরা সবগুলো একটু দেখি, এটা যেন পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন আসে প্রত্যেকবার। H2, H3, H4, H5, H6। ধরো প্রথমটা দিচ্ছি 1, তারপরটা চেঞ্জ করে আমরা জাস্ট চেঞ্জ করে দিব, এটা 2। তাহলে হেডিং 1 এর পরিবর্তে হেডিং কি লিখবে এখানে 2, H1 এর পরিবর্তে H2। তারপরে হচ্ছে আমার H কি হবে 3, H3 পরে কি হবে, এই 3টাকে চেঞ্জ করে লই, আসলে বললে তার হইতেছে না, এটা কি হবে 4, এটা কি হবে 4। যদি তোমাদের বলে যে হেডিং ট্যাগ করার জন্য HTML এ প্র্যাকটিক্যাল করে দেখো, পারবা না? H5, H5, তারপর কি হবে H6। দেখো H6, খেয়াল করো কথা বলো না, তাহলে কন্ট্রোল H দিয়ে সেভ করলাম, এখানে রিলোড দিলাম। দেখো H1 থেকে H6 পর্যন্ত যারা বুঝো না হাতে কলমে দেখো, মনে রাখবা H1 হচ্ছে সবচেয়ে বড়, আর H6 হচ্ছে সবচেয়ে ছোট। বুঝতে পারতেছো? এই যে আমরা প্র্যাকটিক্যাল কিন্তু এখানে দেখতে পারলাম যে H1 এর মধ্যে যাই রাখি না কেন সবচেয়ে বড় আসবে, H6 এর মধ্যে যাই রাখি না কেন সবচেয়ে ছোট আসবে। এই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস 3 বা প্র্যাকটিক্যাল 3 ছিল। এখন আসো প্র্যাকটিক্যাল 4। আবার কি করতে হবে, 4 এ আমাদের কি আছে, ইমেজ সংযুক্ত করার জন্য দারুণ একটা বিষয়। ধরো আমরা এই ছবিটা আনবো, একটা ছবি আনবো, HTML4 করার জন্য বা প্র্যাকটিক্যাল 4 করার জন্য একটা ছবি লাগবে। দেখো এই একটা ছবি, এই ছবিটা আমরা ব্যবহার করব, আমাদের ওয়েবসাইটে এই ছবিটা নিয়ে আসবো। এখন এই ছবিটার দেখো, এই ছবিটার নাম কি বলো দেখি? হ্যাঁ, ইমেজ হলো, দেখো এই যে নিচে দেখো ফাইল নেম আছে সাবমিট নোট, কিন্তু এই ফাইলটা কোনোদিন আসবে না, এরকম গ্যাপ থাকলে কোনোদিনই ফাইলটা শো করবে না। এর জন্য আমাকে রিনেম করতে হবে। এই সাবমিট কথাটা কেটে দিয়ে আমরা এখানে জাস্ট হচ্ছে সাবমিট ডট জেপিজি করলাম। যদি আরো বড় করতে হয় আন্ডার স্কোর দিয়ে আমরা সেই নামটা বড় করতে পারি। সাবমিট ডট জেপিজি দিয়ে ইন্টার দিলাম আমরা। এখন এই ছবিটা আমরা একটা ওয়েবসাইটে দেখাবো, এর জন্য আবার কি করতে হবে, আবার নোটপ্যাড লাগবে। দেখো তারপরে হচ্ছে আমরা এখানে কি করবো, স্টার্টে ক্লিক করে আমরা নোটপ্যাড আবার ওপেন করব। নোটপ্যাড ওপেন করার পরে আগের প্র্যাকটিক্যাল তো থাকবে, আমরা নতুন ট্যাবে যাব। জাস্ট হচ্ছে আমরা একটা পেস্ট করে নিই, আগের একটা HTML1 এরটা পেস্ট করে নিই। এই 1 এ যা আছে সিম্পল কোডটুকু আমরা পেস্ট করে নিই, কারণ এইগুলো আমাদের লিখতে হবে। কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করলাম। এখন HTML কোনটা, এটা 4, এখানে কি করতে হবে, ইমেজ, তাই না? তাহলে আমাদের পি ট্যাগ কি থাকবে, পি ট্যাগ আমরা উঠাই দেব, কি লিখবো আমরা, ইমেজ ট্যাগ দেবো। কি লিখবো এখানে, IMG ইমেজ, SRC ইমেজ সোর্স, ইমেজের নাম কি সাবমিট ডট জেপিজি, যেহেতু আমাদের এখানে আছে জাস্ট নামটা লিখলে হবে, সাবমিট ডট জেপিজি লিখে আমরা কি করব, আমরা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব, কন্ট্রোল এস দিয়ে সেভ করব। সেভ করার পরে আমরা ডেস্কটপে আমরা ফাইলটা সেভ করছিলাম না আগে, আমরা এখানে করব, এখানে কি লিখবো, প্র্যাকটিক্যাল 4.html। আমরা সেভ ক্লিক করব, আমাদের ফাইলটা চলে আসবে। দেখো 4 কোথায় আসছে, এটা
HTML4 ফাইলটা কোথায় আছে? HTML4 দেখতেছো? আচ্ছা আমরা কি লিখে সেভ করছি এটা? ফাইল, আবার সেভ এসে ক্লিক করি, ডেস্কটপে, ওইটা ওয়ান ড্রাইভে ছিল, ডেস্কটপে ক্লিক করব, আবার সেভ করব। আচ্ছা এটা তো সেভ করা ছিল ডেস্কটপে, 1 2 2 3 HTML এখানে কি ফাইল আছে? নাই। আমরা সেভ এস, এই practical4 ডেস্কটপ, এটা দেখা যাচ্ছে এখানে আছে। এখানে কই আছে HTML4? কোথাও নাই। আচ্ছা আমরা ফাইল নামটা আরেকটু চেঞ্জ করে দেখি। সেভ এস ডেস্কটপ প্র্যাকটিক্যাল ইমেজ ডট এইচটিএমএল। আছে? এই যে আসতেছে বারবার, তো এখানে আসতেছে, এখানে আসছিল আগের বার, এখানে আসছিল HTML4, তোমরা দেখো নাই, আমিও দেখিনি। দেখো ছবিটা আসছে না? উপরে টাইটেলে কি আসছে? practical4, আর নিচে আমার বিশাল বড় ছবি আসছে, তাই না? তাহলে এই ওয়েবসাইটের ছবি এইটুকু আছে, প্র্যাকটিক্যালি তোমাদের HTML4 এ আছে, জাস্ট ইমেজ আসা। এখন এই ইমেজটা নিয়ে আমরা একটু কাজ শিখাইছিলাম, একটু দেখো প্র্যাকটিক্যাল দেবো, একটা ওয়েট আর হাইট শিখাইছিলাম, তাই না? অনেক জায়গায় পরীক্ষায় আসে এটা। পরীক্ষার সময় ইমেজের সাইজ দেওয়া থাকে, এই দেখো ইমেজের সাইজটা কেন দেওয়া থাকে একটু ভালো করে বুঝো। দেখো একটা ওয়েবসাইটের মধ্যে একটা বড় একটা ইমেজ চলে আসছে, দেখতে সুন্দর লাগতেছে না? তো ইমেজটা যদি একটু সাইজ মতো আসতো তাহলে আরো সুন্দর লাগতো, তাই না? তাহলে আমরা চাইলে এই যে ইমেজের এখানে আমরা কিন্তু সাইজটা বসাইতে পারি কিভাবে? ইমেজ ট্যাগের মাঝখানে ভালো করে খেয়াল করো, দেখো ইমেজ সোর্স, ছবির নামের পরে ওয়েট লিখতে পারি, তাই না? WIDT, ওয়েট কত ধরলাম, এর ওয়েট দিলাম 300 পিক্সেল। কত পিক্সেল দিব? 300 px। আর হাইট দিলাম ধরো 300 পিক্সেল, হাইট দিলাম 300 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, যদি অ্যাট্রিবিউট দুইটা ঠিক থাকে তাহলে আমাদের ছবিটা ছোট হয়ে যাবে, হয়েছে না? হ্যাঁ, ছবিটার ওয়েট আর হাইট হচ্ছে সমান ভাবে একইভাবে কমছে, এর জন্য ছবির ইয়েটা নষ্ট হয়ে গেছে, কিন্তু ছোট তো হয়েছে। এটা কি কোন দিকে চাপানো হয়েছে? নিচের দিকে। এটা কাজ হয়েছে, আমরা যদি নিচের হাইটটা একটু বাড়াই দেই, 500 করে দেই, তাহলে মোটামুটি ঠিক হয়ে যাবে। দেখো হাইটটা 500 করে দিই 300 এর পরিবর্তে, আমরা এটা দিই, ঠিক আছে না? এখন তাহলে তুমি চাইলে যেদিকে কম হয়েছে এদিকে করতে পারবা। এই হচ্ছে তোমার ওয়েট হাইটের বেসিক ব্যবহার। আর একটা ট্যাগ আছে, অ্যাট্রিবিউট আছে অল্টারনেটিভ, সেটা দরকার নাই, এইটুকু মনে রাখলে তুমি HTML করতে পারবা। এটা ছিল আমাদের HTML4। HTML5, এই কথা বলো না। 5 এ হচ্ছে হাইপারলিংক। দেখো পরীক্ষার ভিতরে খুবই কমন বা আসে, খুবই ছোট, খেয়াল করো। HTML 4টা শেষ, 5 আর 6 দুইটা আছে, একটা হচ্ছে হাইপারলিংক আছে আর একটা আছে টেবিল আছে, তাহলে আমাদের HTML শেষ। ইমেজের সাথে হাইপারলিংক, ওকে দেখাচ্ছি। দেখো 5 নম্বরে, এখন তো নোটপ্যাড থেকে আনতে হবে, এটা তো ক্লিয়ার হয়ে গেছে সবার। এখানে আমরা কি করব? আমরা নতুন ট্যাবে যাব, আমরা এখানে কি করব? সেভ এসে ক্লিক করব। এখানে কি লিখবো? প্র্যাকটিক্যাল। এই যে যারা কথা বলতেছো পরে পারবা না কিন্তু, আর ফোন টিপতেছো, ভেরি স্যাড। প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল কত হবে এখন? 5 ডট কি হবে? HTML। আচ্ছা একজন এটা হচ্ছে লিংকের, একজন প্রশ্ন করছে যে স্যার এটার সাথে আমাদের ইমেজের একটা লিংক করে দেখান, তাই না? এটা ফাইলটা কই আসতেছে? HTML5 আসছে এখানে। আচ্ছা দেখো একটু ভালো করে খেয়াল করো, ফাইল, সেভ অ্যাজ, ক্লিক, ডেস্কটপে HTML5। আগেরটার মতো হয়েছে না? আবার খুঁজে পাইতেছি না, তাই না?
HTML5 কই 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 প্র্যাকটিক্যাল 5 এই যে এখানে না, এই যে এখানে আসতেছে, এখানে আসতেছে, এই যে আগের গুলো এখানে ছিল, এই যে HTML4, ঠিক আছে, সার্চ দিয়ে বের করা যাবে, আসছে, বুঝছো? এখন দেখো এখানে আমরা একটা লিঙ্কটা করি, ধরো আমরা একটা লেখা লিখবো, সেটার উপরে ক্লিক করলে গুগলে চলে যাবে। আর একটা কাজ করব যে আমরা আইসিটির একটা লিংক করব, আইসিটি ক্লিক করলে আমাদের আমাদের যে সাব্বির আইসিটি একাডেমির যে পেজ আছে সেই পেজে চলে যাবে। এটা করব কিভাবে দেখো, আমরা একটা ডাইরেক্ট হচ্ছে আমাদের নিজের মতো বানাই করি। প্রথমে যে কাজটা করতে হবে সেই কাজটা কি, স্ট্রাকচারটা লাগবে। এইচটিএমএল আগে এখন করতে 5, এখন হচ্ছে আমরা যে কাজটা করব একটা হাইপার লিংক করব। হাইপার লিংক করার জন্য কোনটা ব্যবহার করা, তারপর কি লিখতে হয়, এইচআরইএফ মানে কি, হাইপার রেফারেন্স। এখানে ঠিকানাটা দিতে হবে। তাহলে আমরা ধরো www.facebook.com/sabbir ICT academy, অনেক বড় ঠিকানা আমরা দিলাম। এইটার উপরে ক্লিক করলে মানে এই লিংকটা থাকবে, কার উপরে ক্লিক করলে, এইচএসসি আইসিটি লেখা একটা দেখাবো, সেই লেখাটার উপরে ক্লিক করলে ওই ঠিকানায় যাবে। দেখো এইচএসসি আইসিটি মাঝখানে থাকলো, এটা শুরু, এটা শেষ। এটা আমরা সেভ করলাম Ctrl+S দিয়ে এবং এটা রিলোড দিলাম। দেখো উপরে এইচটিএমএল কি প্র্যাকটিক্যাল 5 আসছে, নিচে এইচএসসি আইসিটি ব্লু কালার আসছে, দেখতে পারতেছো? এবং এখানে দেখো মাউসটা নিলে, এই যে মাউসটা নিলে একটা হ্যান্ড আইকন চলে আসতেছে, হাতের একটা আইকন চলে আসতেছে। এখানে ক্লিক করি, দেখো আমাদের লিংক যদি ঠিক থাকতো চলে আসতো, আমাদের লিংকে কই ভুল হয়েছে দেখো তো, আইসিটি একাডেমি। এখন আমাদের দেখতে হবে আমাদের যে ফেসবুকের যে লিংকটা আছে পেজে, এটার সাথে এটা ম্যাচ করলো না কেন। আসলে আমরা একটু ফেসবুকে যাই, আমাদের পেজে একটু প্রবেশ করি। আমরা যে কাজটা চাচ্ছি, দেখো আমাদের এই যে সাব্বির আইসিটি একাডেমি, এই পেজের লিংকটা দেখো কি আছে, এই যে লিংকে তো এটাই ছিল, বানান কি ভুল হয়েছে আমাদের, Ctrl+C দিলাম, দেখি আমরা আসলে এই যে লিংকটা এটা ছিল facebook.com/sabbir ICT academy, আমরা একটু রিলেট করে পেস্ট করি, যেটা কপি করলাম এটা পেস্ট করি, Ctrl+V। আচ্ছা এইচটিটিপি আসছে, পিএস আসছে, এটা আমরা দিছিলাম না, সাব্বির আইসিটি একাডেমি। এখন ঠিক আছে না, আমরা কিন্তু কপি পেস্ট করছি তাই না, একাডেমির পরে কিন্তু এই যেখানে ডাবল কোটেশন হবে, তারপরে অ্যাঙ্গেল ব্র্যাকেট হবে, হ্যাঁ। এখন Ctrl+S দিয়ে সেভ করে দেখি আমাদের আউটপুট কোনটা আসছিল, যে এরকম আসছিল, আসে না, ইউর ফাইল কুড নট বি অ্যাক্সেস। তো আমরা এটা ব্যাক দিলাম, ব্যাক দিয়ে এটা আবার রিলোড দিই, রিলোড দিয়ে আবার ইয়া করি, ক্লিক করি, দেখো এখন চলে আসছে। লিংকটা করা বুঝতে পারছি আমরা। এখন যদি এটা না করে গুগল করতাম, বলো গুগলের যদি করতাম তাহলে কিভাবে করতাম, লিংক আরেকটা করলাম, ধরো বিআর টেকটা নিচে নিয়ে নাও, বিআর বিআর টেক দিলাম, গুগলে লিংক করবো, তাহলে কি করবো, এ এইচ আর আর ই এফ, তারপরে ইকুয়াল, তারপর ডাবল কোটেশনের মাঝখানে লিখবো এইচটিটিপিএস টা দিয়ে নাও, এইচটিটিপিএস। এইচটিটিপিএস এর পুনরূপ কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, এস মানে কি সিকিউর, www.google.com। এখানে আমরা ধরো আমরা এখানে কি লেখা দেখাবো, লিখলাম সার্চ ইঞ্জিন, সার্চ সার্চ ইঞ্জিন লিখলাম, এখানে এ ট্যাগ শুরু, এ ট্যাগ শেষ। দেখো এটা আমরা আমাদের ওয়েবসাইটে যাবো, যে ব্যাক যাবো, ব্যাক যাবো, এই যে এখানে দেখো দুইটা চলে আসছে না, একটা এইচএসসি আইসিটি, যেটা গেলে কোথায় যাবে, আর এখানে কি লিখেছে সার্চ ইঞ্জিন, এটা ক্লিক করলে কই যাবে, ক্লিক করি দেখি, আসে নাই, কেন আসে নাই দেখি, আসো আমরা কি করিনি, এই যে এখানে কোলন দেইনি, কোলন দেইনি, দাও Ctrl+S সেভ, আবার রিলোড দেই, ব্যাক যাই, আবার সার্চ ইঞ্জিন ক্লিক করি, দেখো এখন চলে আসছে, আসছে না গুগলে। তাহলে যে ওয়েবসাইটের লিংক চাবো, আমরা লিংক পাঠাই একজন আরেকজনের, তাই না, এই লিংকগুলো কিভাবে তৈরি হয়, যেভাবে তৈরি হয়। এখন আসো একটা অ্যাডিশনাল প্রশ্ন আসছে, যে ইমেজের সাথে আমাদের একটা হাইপার লিংক করে দেখাইতে হবে।
এখন আমরা যে কাজটা করছিলাম আগে, একটা ছবি কি করছিলাম, আমার একটা ছবি নিয়ে আসছিলাম, তাই না? এখন ওই ছবির উপরে ক্লিক করলে আমাদের সাব্বির আইসিটি একাডেমিতে যাবে। তাহলে এইটা কিভাবে করব? ধরো আমরা আগে লিংকটা লাগাবো, লিংকের এই যে এখানে দেখো দেয়া আছে এইচএসসি আইসিটির, এখানে এই লিংকটা আমি একটু কপি করি, আবার ভালো করে খেয়াল করো। আমরা এটা কপি করলাম, উপরে নিচে আসার জন্য এটা এখানে একটা বিয়ার ট্যাগ দিয়ে নিই, তাহলে নিচে আসবে। বিয়ার ট্যাগ দুইটা দেই, একটু বেশি নিচে আসবে। দেখো তো আমরা এটা কি করছি, কপি করছি, তাহলে সাব্বির আইসিটি একাডেমি কয়বার আসবে এখানে, বা আইসিটি দুইবার আসছে না? এখন আমরা চাইতেছি আইসিটির উপরে লিংকটা না থেকে এখানে একটা ইমেজ থাকবে, ইমেজের উপরে লিংক থাকবে। সেটা কিভাবে করব? তাহলে এই যে এখানে আমরা এইচএসসি আইসিটি লিখছি, এটা উঠাই দেবো, এটার পরিবর্তে কি দিব, এখানে একটা ছবি দিয়ে দিব। কোন ছবিটা দিব? ইমেজ সোর্স ইকুয়াল ডাবল কোটেশন, ইমেজের নামটা কি ছিল? সাব্বির জেপিজি। এখন আমরা দেখো এই যে ইমেজটা এখানে থাকলো। তাহলে আমরা লিংকটা কোনটা আছে ভালো করে খেয়াল করো, লিংকটা আছে ফেসবুকের, কিন্তু ভিতরে কি আছে? ছবি। তাহলে এই ফাইলটা যদি আমরা সেভ করি, এই ফাইলটা সেভ করলে কি হবে, এখানে আমরা রিলোড দিলাম, একটা ছবি চলে আসছে, বিশাল ছবি, তাই না? এই ছবিটার উপরে যদি আমরা ক্লিক করি, ছবিটা এই যে মাউস দেখো ক্লিক করলাম, ক্লিক করলে কোথায় চলে যাবে? পেজে চলে যাবে। আমরা ছবিটা আরেকটু ছোট করে দেখাই, দারুণ একটা জিনিস, ভালো করে খেয়াল করো। এই ইমেজের এখানে ওয়েট হাইটটা লাগাই দিই। ওয়েট হাইট কত দিছিলাম? 300 আর 500, তাই না? ওয়েট কত ছিল? 300। আমি ধরবো সবাইকে যে কে কি বুঝতেছো, বুঝছো? হাইট কত হবে? হাইট লো 500, ঠিক আছে। আসো রিলোড দিয়ে দেখি, দেখো ঠিক হয়ে গেছে। আর একটু ছোট করি, 50-এর 100 দিলে তো আমার দেখাই যাবে না, আমাকে উদয় করে দেওয়া যেতেছে। ওইটা আমরা 200 দেই, আর এটা আমরা 350 দিই। 350, একটা সুন্দর ছবি আসবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করি, তাহলে অনেক বড় হয়ে যাবে, তাই না? আচ্ছা ঠিক আছে, আসো আসো। ওকে, এটা কিন্তু তোমাদের ভিডিও হচ্ছে, হ্যাঁ, ভিডিওটা পাই যাবা, ভালো করে খেয়াল করো। এই যে আমরা রিলোড দিলাম, চলে আসছে না? এখন লিংক দেখো, এইচএসসি আইসিটি এর উপরে লিংক আছে, সার্চ ইঞ্জিনের লিংক আছে, ইমেজটার উপরে লিংক আছে। তোমাদের 2024 সালে 23 সালে প্রশ্ন কিন্তু এগুলো আসছে, ইমেজের উপর লিংক, তাই না? এখন তুমি ইমেজটার উপরে ক্লিক করো, আমার উপরে ক্লিক করলে পেজে চলে যাবে। দারুণ না বিষয়টা? পারবে এটা? শেষ, লাস্ট ওয়ান, HTML6 বা প্র্যাকটিক্যাল ক্লাস 6। তাহলে আমরা আবার কি করব, নোটপ্যাডে যে এখানে আসবে, নোটপ্যাডে এখানে এসে আমরা নতুন একটা ট্যাব নিলাম, ফাইল থেকে কি করব, সেভ অ্যাজ, এখানে ডেস্কটপে সিলেক্ট করব। প্র্যাকটিক্যাল কত হবে? প্র্যাকটিক্যাল PRACTICAL প্র্যাকটিক্যাল 6 ডেস্কটপে। ওকে সেভ। দেখো এখানে কিন্তু সমস্যা আছে, TXT দিছি, HTML দিছি, তাহলে এটা কি HTML আসবে? কি আসবে এটা? দেখো এই যে দেখো practical6.txt আসছে, এটা কি ব্রাউজারের মতো হইছে? শব্দ কম, ভালো করে খেয়াল করো। এই বুঝতেছো না? লাস্ট ওয়ান কি, প্র্যাকটিক্যাল ক্লাস শেষ। এই 6 নাম্বারটা দেখো TXT আছে, TXT এর পরিবর্তে আমরা দেখো TXT যদি দাও তুমি, তাহলে কি আসবে? practical6.txt আসবে। এটা কিন্তু তোমার, এটা ওপেন করলে কিন্তু তোমার নোটপ্যাডেই আসবে। HTML আসছে? আসে নাই। তাহলে কি করতে হবে, যে ফাইল নেমটা পরিবর্তন করতে হবে অবশ্যই সব সময়। TXT না লিখে কি লিখবো আমরা? HTML। ডেস্কটপ সিলেক্ট করব, ওকে দিব। দেখো এখন কিন্তু আমাদের এটা ব্রাউজার হয়ে যাবে। দেখো HTML6 কোথায় দেওয়া আছে? এটা এই যে practical6 এখানে চলে আসছে। এখন এখানে আমরা টেবিল তৈরি করব। দেখো 6 নাম্বার কি আছে আমাদের? HTML ডকুমেন্ট টেবিল তৈরি করা। সিম্পল একটা টেবিল দেওয়া আছে, আমরা টেবিল তৈরি করব। আসো, তো এখানে আমরা এটা সেভ করে নিব, এটা তো দরকার নাই, আমার প্র্যাকটিক্যাল 1 এটা নিয়ে আসবো। 1 টেবিল করব, টেবিলের জন্য ট্যাগগুলো বলবা, যাকে ধরবো তারা বলবা। তাহলে practical6
টেবিল ট্যাগ তৈরি করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? এই টিআর কেন টেবিল বর্ডার দিতে হবে না? টেবিল বর্ডার, টেবিল বর্ডার, BOARDR বর্ডার কত হবে টেবিল বর্ডার? আচ্ছা BOR, হ্যাঁ টেবিল বর্ডার কত হবে? 1। তারপর আমরা যদি একটা ক্যাপশন দিতে চাই, ক্যাপশন ট্যাগটা দেখে নিই, এখানে যদিও নাই। ক্যাপশনের মধ্যে দিলাম এইচএসসি আইসিটি 25 and 26 আমরা দিলাম। সমস্যা আছে কোনো? যা দিব তাই আসবে, তোমার নাম দিলে তোমার নামই আসবে। ক্যাপশন ট্যাগ শুরু, ক্যাপশন ট্যাগ শেষ। তারপর কি করবো আমরা? আচ্ছা এইটুক দিলাম, এইটুকের আউটপুটটা কি হবে বলো দেখি? এইটুকের আউটপুটটা কি হবে? দেখো এইটুকের টেবিলের এইটুকু আউটপুট দেখছো কি আসছে? কিছু হয়েছে? এটা কিছুই হয় না এখানে। এ আসছে কোথায় থেকে দেখো তো? এ তো ছিল না, আসো আমরা সবগুলো করি। পরে আছে এ ছিল তাই না, এক্সট্রা ছিল এর জন্য আসছে। টিআর আসো, টিআর কি লিখবো? অ্যালাইন সেন্টার। টিআর অ্যালাইন সেন্টার দিয়ে কই আসবে বলো দেখি? ALIGN। তোমরা কি বুঝতেছো বিষয়টা? সেন্টার, অ্যালাইন সেন্টার। ধরো আমরা একটা সিম্বল টেবিল করব, টিএস 3টা দিব, ধরো টিএস 3টা, টিএস মানে 3টা এ লাগবো। টিএস 3টার মধ্যে প্রথমে লিখবো হচ্ছে ধরো, না আমরা লিখি প্রথমে লিখি রোল, তারপর লিখলাম নেম, তারপরে লিখলাম হচ্ছে গ্রুপ, GROIPO। এই যে আমরা টিআর শুরু করছি তো দেখো, টিআর অ্যালাইনমেন্ট সেন্টার দিয়ে শুরু করছি না? আচ্ছা টিএস শুরু, টিএস শেষ। টিএস ট্যাগ শুরু, আবার টিএস ট্যাগ কি হবে? আবার টিএস ট্যাগ শুরু, টিএস ট্যাগ শেষ। টিআর শুরু করছি, টিআর। দেখো আমরা এইটুকুর যদি আউটপুট দেওয়ার চেষ্টা করি, সুন্দর ভাবে ফরম্যাট আসবে না, কারণ হচ্ছে আমরা সবগুলা করিনি। দেখছো উপরে ক্যাপশন আসছে না? তারপর কি আসছে? রোল নেম, আর কি আসছে? গ্রুপ। অনেকের কাছে এখন মনে হইতে পারে বর্ডার তো 1 দিচ্ছি, বর্ডার এগুলো আসতেছে কেন? তাই না? বর্ডার এখানে 1ই আছে, এটা কলাপস করলে এগুলো একটা দাগি চলে আসবে। আমরা আর একটা রো করবো, আর একটা রো করবো। তাহলে আমরা এটাকে কি করতে পারি? এটাকে কপি করে এখানে আমরা পেস্ট করি। প্রথমে আমরা টি এইচ দিছি, এখন টিডি দিব। কি দিব? টিডি। আমরা জানি একটা টেবিলে প্রথমে থাকে টিএইচ, তারপর থাকে টিডি। টিএইচ দিলেও কিন্তু রেজাল্ট আসবে। টিডি দিলাম, দেখো টিডি রোলের পরিবর্তে দিলাম হচ্ছে ধরো 1020, নেমের পরিবর্তে দিলাম হচ্ছে লিনা, আর গ্রুপ দিলাম হচ্ছে হিউম্যানিটিস। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখন টেবিলের পরে টিআর এর পরে কি শেষ হয়? টেবিল শেষ হয় না? টেবিল, টেবিল শেষ। তারপর কি আছে? বডি শেষ। এরপর কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। আমরা টেবিল ট্যাগ শেষ। দেখো টেবিলে সবকিছু করছি। এখন আমরা ব্রাউজারে যাব, এখানে আমরা রিলোড দিব। আসছে টেবিল। এখন টেবিলের রো স্পেন, কল স্পেন, টেবিলের ভিতরে লিস্ট, ইমেজ টিমেজ যাই থাকুক সবই করতে পারবো। আর তোমাদের এই বইয়ের HTML এর যে প্র্যাকটিক্যাল 6টা এই পর্যন্তই ছিল। এটাই হচ্ছে ক্লাস রেকর্ড থাকবে।